আর্জেন্টিনার স্কোয়াড কবে ঘোষণা দিবে এই জায়গায় যে জিনিসটা লিওনেল স্কালোনি তিনি করতে যাচ্ছেন, তিনি এখন কোন স্কোয়াড হয়তো ঘোষণা করবেন না। যদি এখন তিনি স্কোয়াড ঘোষণা করেন, সেই স্কোয়াডের সাইজটাও কিন্তু একটু বড় হবে। বড় স্কোয়াডটাকে নিয়ে তিনি হচ্ছে আর্জেন্টিনায় এই মে মাসের লাস্ট সপ্তাহ থেকে অনুশীলন শুরু করে দিবেন। মানে যাদের একটা গ্রুপ বা দুইটা গ্রুপ, যাদের ধরেন হচ্ছে গিয়ে লিগের কোনো ব্যস্ততা নাই বা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকছে না, তো ওই হিসেব আর্সেনাল আর পিএসজিতে এমনিতে হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগের আর্জেন্টিনার প্লেয়ার নাই। অ্যাস্টন ভিলার ক্ষেত্রে সেই জিনিসটা আছে, ইউরোপা লিগের প্লেয়ার আছে। সো ওই হিসেব করলে বাকিদেরকে নিয়ে জিনিসটা শুরু হয়ে যাবে। এবং যেহেতু আপনার এই মাসের 30 তারিখ ফিফার কাছে আপনার চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে, এরপর ঘোষণা ফিফা করবে বা আপনার হচ্ছে যে আর্জেন্টিনাও করতে পারে। তো এর আগে স্কালোনি স্কোয়াড ঘোষণা করবেন কিনা এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ওইভাবে স্কোয়াড ঘোষণা করবে কিনা, নাকি তিনি চূড়ান্ত স্কোয়াডটা ওই 30 তারিখের মানে চূড়ান্ত স্কোয়াড 29 তারিখ ফিফাকে জানিয়ে এরপরও ঘোষণা হতে পারে। এই প্রিপারেশনটাও নিয়ে রাখা ভালো। আর আর্জেন্টিনা যদি এই মুহূর্তে স্কোয়াড ঘোষণা করে সেটা একটু লম্বা হবে, কারণ এই জায়গায় স্কালোনি যেটা চিন্তা করছেন যে আপনার ইনজুরির সম্ভাব্য যতটুকু ইনজুরি এড়িয়ে যাওয়া যায় ওয়ার্ল্ড কাপ শুরুর আগে, সেই কাজটা তিনি করতে চান। আপনার মনে আছে গেলবার কিন্তু একদম লাস্ট মোমেন্টে নিকো গঞ্জালেস চলে গেলেন, জোয়াকিন কোরেয়া, এই দুইটা চেঞ্জ আসলে স্কালোনিকে করতে হয়েছিল। তখন অ্যাংহেল করে এবং থিয়াগো আলমাদা ছিলেন আপনার ছুটিতে, হ্যাঁ, তাদের ওইখান থেকে ইমিডিয়েটলি হচ্ছে গিয়ে ব্যাক করানো হয়েছিল। এবার যেন তেমন কিছু না হয়, বাঞ্চ অফ ফুটবলারদেরকে রাখা, ওই ধাঁচটার মধ্যেই রাখা, সেই কাজের জন্য হয়তো কারণ একটু বড় দল নিয়ে আলটিমেটলি ক্যাম্পটা শুরু করে দেবেন এই কয়েকদিনের মধ্যে।